অহংকারী রাজকন্যার পাত্র বাছাই। অনেক দিন আগের কথা, পলাশনগরের রাজা ছিল অনেক ধার্মিক, দয়ালু আর সৎ একজন মানুষ। অপরদিকে তার কন্যা সুহাসিনী ছিল প্রচণ্ড রাগী, জেদি এবং অহংকারী। তবে সে ছিল ভীষণ রূপসী। তার রূপের প্রশংসা করেনি এমন কেউ হয়তো সেই রাজ্যে পাওয়া যাবে না। জন্মের পর তার মুখের সুন্দর হাসি দেখে রাজা তার নাম দিয়েছিলেন সুহাসিনী। সেই একটু একটু বড় হয়ে উঠতেই তার যেন রূপ উপচে পড়ছিল। তাই তার রূপে মুগ্ধ হয়ে আশেপাশের অনেক রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। মহারাজ, সারাদিন রাজ্য আর রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? নিজের ঘরে যে আপনার আদরের মেয়ে বড় হয়ে গেছে খেয়াল রাখতে হবে না? আমি মা হয়ে একা আর কত ভাববো? নিজের ঘরের খোঁজ না রেখে, খেয়াল না রেখে শুধু রাজ্যের খেয়াল রাখলে হবে? সবাই খেয়াল রাখি রানী, বাড়ির খেয়াল আর রাজ্যের খেয়াল কি এক হলো? তুমি রানী হয়ে যদি আমাকে এইটুকু না বোঝো তাহলে কি করে হয় বলো? সুহাসিনী আমার একমাত্র কন্যা, ওকে তো আমি যা তার হাতে তুলে দিতে পারি না। সময় লাগুক, তবে দেখে শুনে বুঝে শুনে তবে বিয়ে দিব। আপনার যা ইচ্ছে, তবে আমার মতে মেয়ে মানুষকে সঠিক সময়ে পাত্রদান না করলে পরে বিপদে পড়তে হয়। তাছাড়া ও এখন বেশ বড় হয়েছে, সবার নজরও ওর উপরেই। তাই আমার মেয়েকে নিয়ে চিন্তার অন্ত নেই। মেয়ের ইচ্ছেটা কি সেটাও তো জানতে হবে। তার সাথে আগে আলোচনা করাটা জরুরি। তার মতামত ছাড়া আমরা কিছুই করতে পারি না রানী। সে এখন যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। শুধু আমরা ওর ওপর চাপিয়ে দিলে তো হবে না। তবে কি তাকে এক্ষুনি ডেকে পাঠাবো মহারাজ? এখন নয়, আগে তুমি নিজে তার সাথে আলোচনা করে নিও, তারপর না হয় আমি কথা বলবো। তুমি ওর মা, তাই তুমি খোলামেলা ভাবে কথা বলে নাও আগে। দরকার হলে দুটি কথা বলে বোঝাও তাকে, তারপর আমি কথা বলে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আচ্ছা তোতা, বলো তো আমাকে, আমাদের রাজ্যে সব থেকে সুন্দরী কে? তুমি রাজকুমারী, তোমার যে সুন্দরী আর কেউ নেই। শুধু এই রাজ্যে কেন, সারা পৃথিবীতে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তুমি সেটা জানো না? আমি জানি তো তোতা, তবুও তোমার কাছে শুনতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা বলো তো, আমাকে বিয়ে করার মতো কি যোগ্য কোথাও কেউ আছে? হ্যাঁ আছে তো, সময় হলে ঠিক খুঁজে পাবে। তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। আমি কেন অপেক্ষা করব, যেখানে আমাকে পাওয়ার জন্য হাজার হাজার অপেক্ষা করে? তুমি ভীষণ বোকা পাখি। ঠিক আছে, তবে দেখাই যাক। রাজকুমারী, আপনার সাথে কিছু কথা ছিল। কি হয়েছে দাসী? গুপ্তচর খবর পাঠিয়েছে পাশের রাজ্য খুব দ্রুত আমাদের রাজ্য আক্রমণ করবে। তাদের দাবি হয় রাজ্য ছাড়তে হবে, তাছাড়া আপনাকে সেই রাজ্যের সাথে বিয়ে দিতে হবে। সেজন্য তারা যুদ্ধের সব প্রস্তুতি নিয়েছে। মগের মূল্যক নাকি, যে চাইলে সব পাওয়া যায়? আমি নিজেই যুদ্ধ করব, তবে আমাকে তৈরি হতে সাহায্য করো দাসী। ঠিক আছে রাজকুমারী। মহর্ষি, কিছু একটা করো। এ কেমন বিপদে পড়লাম বলো তো? হয় মেয়ে ছাড়তে হবে, না হয় রাজ্য ছাড়তে হবে। এ কেমন শর্ত? চিন্তা করবেন না মহারাজ, এই বিপদ সামলাবে আমাদের রাজকুমারী। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বিজয় আমাদের রাজকুমারীর হাতে। তবে যুদ্ধের পর আমাদের অতি দ্রুত কিছু কাজ করতে হবে। আপাতত এই বিপদ সামলানো যাক, পরে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আপনি ঠিক বলছেন তো মহর্ষি, কিন্তু আমার মেয়ে তো এখনো ছোট, আগে তো কখনো যুদ্ধ করেনি। ওকে এত সেনার সাথে যুদ্ধ করতে পারবে? আমার ভীষণ ভয় করছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, সবকিছু ঠিক থাকবে। আপনি বরং সেনাপতিকে যুদ্ধের আয়োজন করতে বলুন। বাবা, আমি পেরেছি। ওরা আমার কাছে মাথা নত করেছে, ওদের আমি হারিয়ে দিয়েছি। তুমি দেখো, তোমার মেয়ের সাথে কেউ কখনো পারবে না। আমি জানি, কিন্তু তুমি এখন ক্লান্ত, তোমার এখন বিশ্রাম প্রয়োজন। অন্দর মহলে গিয়ে বিশ্রাম নাও। আর তোমার মা তোমার জন্য চিন্তিত হয়ে অপেক্ষা করছে, তার সাথে
দেখা করো। সেবারের মতো যুদ্ধ হয় এবং মহর্ষির কথা মতো রাজকুমারী জয়লাভ করে। তাতে রাজকুমারীর অহংকার আরও বেড়ে যায়। মহর্ষি আপনার কথা মতো রাজকুমারী জয়লাভ করেছে ঠিকই, তবে আপনি বলেছিলেন অতি দ্রুত কাজ করতে হবে, কিন্তু সেটা কি তা তো এখনো জানাননি। আমরা সেটা জানতে চাই। মহারাজ, রাজকুমারীর অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সময় এত তাড়াতাড়ি আমরা কিভাবে বিবাহের ব্যবস্থা করব। রানীমা, বিবাহের কাজ অতি জরুরি। আমি বিশেষ গণনার মাধ্যমে জেনেছি পাশের রাজ্য অতি দ্রুত আবার আক্রমণ করবে। একজন মেয়ে মানুষের কাছে পরাজয় তারা কিছুতেই মেনে নিবে না। কিন্তু এরপরে জয় রাজকুমারীকে দিয়ে হবে না। রাজকুমারীর বিয়ের পরে তার জামাতাই পারবে এই রাজ্যকে রক্ষা করতে। আপনি তাহলে সেই পাত্র নির্বাচন করে দিন মহর্ষি, কারণ এটা শুধু আমার মেয়ে নয়, আমাদের পুরো রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করবে। মহারাজ, পাত্র নির্বাচন করবে রাজকুমারী নিজেই। আপনি বরং স্বয়ংবরের আয়োজন করুন। সেখানে যারা রাজকুমারীকে বিয়ে করতে চান তারা সকলে আসবেন এবং রাজকুমারী তার পাত্র বাছাই করবেন। বেশ, তবে আজই ঢোল পিটিয়ে দেওয়া হোক। প্রহরী, তুমি ঢোল পিটিয়ে আজিন জানিয়ে দাও কাল রাজপ্রাসাদে স্বয়ংবরের আয়োজন হবে। এদিকে রাজকুমারীকে না জানিয়ে এত কিছু করায় সে ভীষণ রেগে গেল। আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া আমি কখনো মেনে নেব না। এর যথাযথ প্রতিশোধ আমি তখনই নেব। আপনাদের সকলকে আমার রাজপ্রাসাদে স্বাগতম। আমার ঘোষণায় আপনারা এত তাড়াতাড়ি নিজেদেরকে প্রস্তুত করে এসেছেন দেখে আমার খুব ভালো লাগলো। আজ আমার মেয়ে স্বয়ংবর গ্রহণ করবে, কিন্তু বাকি যারা থাকবেন আমার আতিথেয় তা গ্রহণ করবেন এবং আপনাদের জন্য সামান্য উপহার থাকবে, সেগুলো গ্রহণ করবেন। আমি রাজকুমারী সুহাসিনী, আপনাদের সকলকে আমার এই আয়োজনে স্বাগতম। আমি স্বয়ংবর গ্রহণ করব, তবে আমার কিছু শর্ত থাকবে। যে পূরণ করতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? আমরা রাজি, তবে আমরা শর্তগুলো জানতে চাই। পাত্রকে হতে হবে সুদর্শন, তাকে তলোয়ার বিদ্যা থেকে শুরু করে সকল আত্মরক্ষার বিদ্যা জানতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই এই শর্তগুলো পূরণ করতে পারবেন। হ্যাঁ, আমরা সবাই এগুলো জানি। আপনি আপনার পরবর্তী শর্তগুলো আমাদেরকে বলুন। আমার পরবর্তী শর্ত হলো তাকে জমি চাষ করতে জানতে হবে, এমনকি প্রয়োজনে ছদ্মবেশ নিতে জানতে হবে। রাজকুমারী, আমরা কেউ রাজা কেউ যুবরাজ। আমরা রাজ্য জয়ে শিক্ষা নিয়েছি। ধনুক বিদ্যা, তরোয়ার বিদ্যা এই সকলই জানি। তাই বলে চাষের কাজ আমরা কিভাবে জানব? এটা আমার শর্ত। আর আমার পরবর্তী শর্ত হলো তাকে বিশেষ কোনো গুণ দেখাতে হবে। আমাদের ডেকে এনে এভাবে অপমান করার কোনো দরকার ছিল না। এত অহংকার থাকা ভালো না রাজকুমারী। রাজকুমারী সুহাসিনী, তোমাকে আমরা আদর করে মাথায় তুলেছি, কিন্তু কাউকে অপমান করার মতো অধিকার তোমাকে আমরা দিইনি। মহারাজ, অনুগ্রহ করে আমার কিছু কথা শুনবেন। কে তুমি? কি তোমার পরিচয়? আমি এই রাজ্যের একজন গরিব চাষার ছেলে। আমার মা এই রাজপ্রাসাদেই কাজ করত, তাই ছোটবেলাটা আমার এখানেই কেটেছে। প্রথমত, আমি যথেষ্ট সুদর্শন দেখতে। এখানে থেকে আমি যুদ্ধের কৌশলও শিখেছি, আর বাবা কৃষক হওয়াতে আমি চাষের কাজও জানি। এমনকি আমি ছদ্মবেশ ধারণ করতেও জানি। আর রাজকুমারী যে বিশেষ গুণের কথা বলেছে সে গুণটাও আমার আছে। তাই বলে চাষা ছেলের সাথে বিয়ে দিব আমি? আমার মেয়ের বিলাসিতা সম্পর্কে ধারণা আছে তোমার? মহারাজ, রাজকুমারী শর্তে বলেনি যে পাত্রকে রাজা বা রাজকুমার হতে হবে, আর এটাও বলেনি যে তাকে বিলাসিতায় রাখতে হবে। তবে আমার সাধ্য অনুযায়ী আমি তাকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারবো। তাহলে কিসের বিশেষ গুণ আছে তোমার? আমি অসাধারণ বাঁশি বাজাতে পারি, যেটা শুনে যে কাউকেই বশ করে ফেলতে পারি। তাই আমি যেহেতু রাজকুমারীর সব শর্ত পূরণ করতে পেরেছি, সেহেতু রাজকুমারীর সাথে আমার বিবাহর ব্যবস্থা করে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন মহারাজ। রাজকুমারী, তোমার কি আর এই ব্যাপারে কিছু বলার আছে? আশা করছি তোমার কিছু বলার থাকবে না।
কেননা শর্তগুলো তুমি নিজেই ভেবে বলেছ, এমনকি আমাদের সাথে আলোচনাও করোনি। নিজের রাগের প্রতিশোধের ফাঁদে আমি নিজেই পড়ে গেলাম। মহারাজ, আমি করুণা করে দেখেছি এই যুবকী রাজকুমারীর জন্য যোগ্য পাত্র। আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। সেই সন্ধ্যায় কিছু মানুষের উপস্থিতিতে রাজকুমারীর বিয়ে হয় সেই যুবকের সাথে, এবং বিয়ের পর যুবক তার বউকে নিয়ে নিজের বাড়িতে যায়। কাঁদছ কেন সুহাসিনী? নতুন ঠিকানা কি তোমার ভালো লাগেনি? তুমি আমার নাম ধরে রাখার সাহস পেলে কিভাবে? তুমি জানো না আমি কে? এই রাজ্যের রাজকন্যা আমি। জানি, কিন্তু তুমি এখন থেকে গরিব চাষির বউ। আমার সব আদেশ নিষেধ তোমাকে মানতে হবে। বেশি কথা না বলে এখন রান্না করতে যাও। এখন এটাই তোমার স্বামীর আদেশ। আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। আমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে। বেশ, আজকে তোমাকে আমি শিখিয়ে দিব, কিন্তু এরপর থেকে আমি তোমাকে শিখাবো না। সবকিছু তোমাকেই করতে হবে। আস্তে আস্তে রাজকুমারী সব শিখে ফেলে, তার আর রূপের অহংকার থাকে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে রাজপ্রাসাদ থেকে জরুরি খবর এলো। তোমাদের জরুরি তলব করার কারণ আছে। আমাদের শত্রু রাজ্য থেকে খবর এসেছে, তারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আমরা হেরে গেলে ওরা আমাদের রাজ্য দখল করবে। যেহেতু এই রাজ্যের ভবিষ্যৎ রাজারানী তোমরাই, সেহেতু আমি চাই তোমরা এটা রক্ষা করো। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি এবং আপনার মেয়ে আপনার সাথেই আছি। আমি বাঁশি বাজিয়ে সকলকে বশ করে ফেলব। এরপর যুদ্ধ করব আর আমরাই বিজয়ী হব। মহর্ষির বলা পূর্বাভাস অনুযায়ী এবারও জয়লাভ করল রাজার বাহিনী। পরে তিনি তার রাজ্যের অর্ধেক রাজত্ব লিখে দিলেন জামাতার নামে। রাজকুমারী সুহাসিনী তার স্বামীর সাথে সুখে দিন কাটাতে লাগলো।